আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের ঈদ কিরকম কাটলো, বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা আছেন এবং আমার মতো যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারে বসবাস করতেছেন, ঋণে জর্জরিত, যাদের কিস্তিতে জর্জরিত, তাদের ঈদটা কিরকম কাটলো একটু কমেন্টস করে জানাবেন। আমারটা আলহামদুলিল্লাহ মোটামুটি একটু কাটছে, কারণ আমার একটু বোন আমার পাশে দাঁড়াইছিল, আমার দুইটা মেয়েকে ড্রেস কিনে দিয়েছে এবং আমার ওয়াইফকে ড্রেস কিনে দিয়েছে। আমার ছোট দুটা মেয়ে অনেক খুশি হয়েছে, তারা ঈদটা ভালোভাবে উদযাপন করেছে। তারা তো বুঝে না যে তার বাবার অর্থনৈতিক কষ্ট, কিন্তু তারা খুব ভালোভাবেই ঈদটা উদযাপন করেছে। এর জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। আর আমার ছোট বোনের জন্য আমি দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন তাকে উত্তম প্রতিদান দান করেন। আর আশেপাশে যারা আপনারা বিত্তবান আছেন, আপনার আশেপাশেই দেখা গেল একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের ঋণগ্রস্ত লোক খুব অভাবে আছে, কারো কাছে হাত পাততে পারতেছে না। আপনারা যদি একটু সহযোগিতা করেন, তাদের ঈদটা একটু হলেও ভালোভাবে কাটতে পারে। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারে বসবাস করি, আমাদের কষ্টের কথা বললে রাত ফুরিয়ে গেলেও কিন্তু শেষ হবে না। আমরা সব সময় চিন্তা করি কখন ঈদের সময়টা চলে যাবে। ঈদের সময়টা চলে গেলে আমরা কিন্তু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলি। আমার যখন সুসময় ছিল তখন ঈদের জন্য অপেক্ষা করতাম কখন ঈদ আসবে, সবাইকে নিয়ে একটু মজা করব এবং আশেপাশে যারা দরিদ্র আছে তাদেরকে একটু সহায়তা করব এবং ছেলে মেয়ের হাতে টাকা দেব, সালামি দেব। এই কথাগুলো এখন অতীত হয়ে গেছে আমার 2-3টা বছর ধরে। আর যারা প্রবাসে আছেন তারা কত কষ্টে আছেন আমি জানি। প্রবাসে যারা আছেন, টাকা পয়সা নাই, পরিবার থেকে বিচ্ছিন্ন, পরিবারের জন্য কিছু করতে পারেন নাই, তাদের কষ্টটা আরো বেশি আমি বুঝতে পারতেছি। কারণ আমার এক বোনের জামাই বিদেশে আছে, সে তার পরিবারের পাশে দাঁড়াইতে পারে নাই, দালালের মাধ্যমে বিদেশে যাওয়ার পরে কোনো কাজ পাচ্ছে না। কতটা কষ্টে আছে তারা, তাদের কষ্ট দেখলে আরো আকাশটা ভেঙে পড়ে। আমি মনে করি এবং কয়েক বছর ধরে অনুভব করতেছি এই সমস্যায় পড়ার পর থেকে, যে সবচেয়ে বড় কষ্টে থাকে নিম্ন মধ্যবিত্ত আয়ের এবং মধ্যবিত্ত আয়ের লোকেরা। কারণ তারা কারো কাছে হাত পাততে পারে না, নিজের কষ্টের কথা কাউকে শেয়ার করতে পারে না। পরিবারের লোকজন কিন্তু আমাদের উপরে তাদের ক্ষোভ, হতাশা, না পাওয়ার যে ব্যর্থতা, সকল কিছুই আমাদের উপর চাপিয়ে দেয়। তারা কিন্তু কখনো বুঝতে চায় না আমাদের কষ্টটা। আমি আমার কথা বলি, আমি কার কাছে চাইবো? আমি আমার সংসারে গার্জিয়ান। আমার কষ্টটা আমি চেপে, আমি চাই আমার পরিবার সুখে থাক। পরিবারের সুখের জন্য কত কিছুই করি, কত কিছু করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে লস খেয়ে এখন একদম মুখ থুবড়ে পড়েছি। আমার মতো অনেক কষ্টে থাকা লোক আপনার আশেপাশে আছে, আপনি হয়তো তাকে অবহেলা করতেছেন, তার কৃতিকর্ম নিয়ে তাকে তিরস্কার করতেছেন। এরকম করবেন না ভাই, একটু হলেও তার পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, তাকে সান্ত্বনা দিন, অর্থনৈতিকভাবে সাহায্য করতে চাইলে করুন। সকলেই ভালো থাকবেন, কাউকে কেউ অবহেলা করবেন না। এই সময় কিন্তু আপনার আসতে পারে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।